আজ আমার আলোচনার বিষয় সুন্দরবন অঞ্চলের জীবমণ্ডল ও ভূমণ্ডলের অস্তিত্ব নিয়ে। হ্যাঁ, ঠিক কথা। একদিন অবশ্যই এই সুন্দরবন অঞ্চলের জীবমণ্ডল ও ভূমণ্ডল পৃথিবীর মানচিত্র থেকে পুরো মুছে চলে যাবে। তার কারণ তো অবশ্যই জানাবো, তার আগে আমি বলে নিই, তুমি তো পেরেছো চীনের মহাপ্রাচীর বানাতে, তুমি কি পারবে সুন্দরবনের মানুষের কান্না থামাতে? তুমি তো পেরেছো জর্ডানের মরুর বুকে পাথর কেটে সুন্দর একটি নগর করতে। তুমি তো পেরেছো ব্রাজিলে সেই যিশু খ্রিস্টের সুবিশাল মূর্তি বানাতে। তুমি কি পারবে সুন্দরবন অসহায় মানুষের পাশে দাঁড়াতে? তুমি তো পেরেছো স্ত্রীর জন্য তাজমহল বানাতে। তুমি কি পারবে সুন্দরবনের নারীদের পাশে? তুমি তো পেরেছো আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তুমি তো পেরেছো রকেট প্লেন আবিষ্কার। তুমি তো পেরেছো নেট স্পিড 400 MB/সেকেন্ডে। তাহলে তুমি কি পারবে সুন্দরবন অঞ্চলকে ছেড়ে চলে যাওয়া মানুষের গতি কমাতে? আর ভারত, তোমার কাছে তো আছে 180টা নিউক্লিয়ার ওয়ার হেডস। তুমি একটাই ফেলে একটা দেশকে ধ্বংস করে দিতে পারো। তাহলে তুমি কি পারবে সুন্দরবন অঞ্চলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে? চলো এইবারে আমরা কারণগুলো দেখে নিই, কি কি কারণে সুন্দরবনের জীবমণ্ডল ও ভূমণ্ডল ধ্বংস হতে চলেছে। নাম্বার ওয়ান, বিশ্ব উষ্ণায়ন। তোমার আমার কৃতকর্মের ফলে পৃথিবীর তাপমাত্রার বৃদ্ধির কারণে যা সৃষ্টি হতে চলেছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। সেই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হলো না, পাহাড়ের যে বরফ, সেই বরফ গলতে শুরু করে দিয়েছে। এবার ওই বরফ গলতে শুরু করে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে চলেছে। যখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে চলেছে, তখন সুন্দরবনের দ্বীপগুলি আস্তে আস্তে সমুদ্রের তলায় চলে যেতে চলেছে। ফলে সুন্দরবনের অস্তিত্ব সংকটে এসে পড়েছে। 1996 সালে সুন্দরবনের লহাচড়া দ্বীপ সম্পূর্ণ সমুদ্রের তলায় চলে গিয়েছে। একবার আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নোনা জল। হ্যাঁ ঠিক, নোনা জল, সমুদ্রের নোনা জল বা নদীর নোনা জল যখন সুন্দরবনের কৃষিজীবী মানুষের কৃষি ক্ষেত্রতে প্রবেশ করে, ফলে সেই সমস্ত জমিগুলো চাষ অযোগ্য হয়ে পড়ে। ফলে ওখানে সুন্দরবনের মানুষের নিজেদের অস্তিত্ব রাখা খুব মুশকিলে পড়েছে। ফলে সুন্দরবন ছেড়ে তারা শহরের দিকে চলে আসছে। 3 নম্বর কারণ হলো প্রাকৃতিক দুর্যোগ। সুন্দরবনে প্রতি বছর একটি করে প্রাকৃতিক দুর্যোগ আসতেই শুরু করেছে। কোনো বছর আয়লা, কোনো বছর ইয়াস, কোনো বছর বুলবুল, কোনো বছর আমফান, কোনো বছর ফণী। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো মানুষের বাঁচতে গেলে যেন এক শত্রুর সঙ্গে মোকাবিলা করে বাঁচতে হচ্ছে। ফলে সুন্দরবনের মানুষ সুন্দরবন অঞ্চলকে বিদায় জানাতে গিয়েছে। সেই জন্য সুন্দরবনের সাউথ 24 পরগনাকে ভারতের ঘূর্ণিঝড়ের রাজধানী বলা হয়। আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পশুর খাদ্য হলো মানুষ। কিভাবে পশুর খাদ্য হলো মানুষ, চলো দেখে নিই। কারণ সুন্দরবনের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ চলে মধু সংগ্রহ, কাঠ এবং নদীর মাছ ধরা। এই সমস্ত কাজকর্মগুলি করতে গিয়ে অনেক সময় সুন্দরবনে আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। সেই সমস্ত রয়্যাল বেঙ্গলের টাইগারের খাদ্য হয়ে যেতে হয় সুন্দরবন মানুষ। সুন্দরবনকে বিদায় জানাতে সুন্দরবনের মানুষ এগিয়েছে। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য সেবার অভাব। সুন্দরবনে না আছে কোনো ভালো শিক্ষা বিদ্যালয়, না আছে স্বাস্থ্য কেন্দ্র। সেই কারণে সুন্দরবনের মানুষ সুন্দরবনকে ছেড়ে দিতে এগিয়ে এসেছে। দুর্গম যোগাযোগ ব্যবস্থা। সুন্দরবনে অধিকাংশ এলাকা নদীমাতৃক এলাকা, ফলে যোগাযোগ ব্যবস্থা দুর্গম হয়ে উঠেছে। এক স্থান থেকে আরেক স্থানে মানুষের দ্রুত যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থা একদম দুর্গম পরিস্থিতি, যার ফলে আমরা দেখে নেব কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব। হ্যাঁ, কেন্দ্র রাজ্য দ্বন্দ্বর কারণে সুন্দরবন অঞ্চলের মানুষের যে সমস্ত অর্থ সাহায্য পেতে পারত, সেই সমস্ত অর্থ সাহায্য থেকে তারা বঞ্চিত। কখনো রাজ্য বলে কেন্দ্র দেয় না, কখনো কেন্দ্র বলে রাজ্য দেয় না। এই করে কেন্দ্র রাজ্য দ্বন্দ্বর ফলে সুন্দরবনের মানুষ সরকারি অর্থ সাহায্য থেকে বঞ্চিত। ফলে সুন্দরবনের অঞ্চলের মানুষ চরম বিপর্যয়ের সম্মুখে এসে পড়েছে। সুন্দরবনের মানুষ সুন্দরবনের অঞ্চলকে বিদায় জানাচ্ছে, সেই সাথে সাথে সুন্দরবনের ভূমণ্ডল ও সমুদ্র পৃষ্ঠের তলায় চলে যাচ্ছে।